আসসালামু আলাইকুম আপুরা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়া ভাজি। কিভাবে ঝটপট একদম সহজে মিষ্টি কুমড়া ভাজি করতে হয় চলুন দেখে নিই। প্রথমে আমরা একটা মিষ্টি কুমড়া কেটে নিব। তারপর এটার খোসা এবং বিচি আলাদা করে নিব। তারপর মিষ্টি কুমড়াগুলোকে আমরা কিউব করে কেটে নিব। ভালো করে মিষ্টি কুমড়াগুলো ধুয়ে নিতে হবে যাতে করে কোনো ময়লা না থাকে। তারপর আমরা একটা রসুন থেকে রসুনের খোসা ভালো করে ছাড়িয়ে নিব। রসুন থেকে রসুনের খোসা ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমরা 2টা পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিব। তারপর আমরা পেঁয়াজ ও রসুনকে ভালো করে ধুয়ে নিব। তারপর আমি একটা চপিং বোর্ডের মধ্যে 3টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিচ্ছি। তারপর এখানে আমরা পেঁয়াজগুলো কেটে নিব। আমি এখানে ছুরির সাহায্যে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে আমরা এখানে রসুনগুলো থেকে সমস্ত খোসা ছাড়িয়ে নিয়ে রসুনগুলো ভালো করে কুচি করে কেটে নিতে হবে। তারপর আমরা একটা কড়াই গরম করে এতে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। তারপর এখানে দিয়ে দিলাম কয়েকটা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে এখানে আমরা দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচিটা ভালো করে ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ার সাথে এটাকে ভালো করে মিশিয়ে এতে দিয়ে দিলাম 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো ও 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো। তারপর এতে সামান্য পরিমাণ পানি দিয়ে এবং 1/2 চা চামচ লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে 5-7 মিনিটের জন্য ঢেকে দিব। 5-7 মিনিট পর এটা খুলে যতটুকু পানি থাকে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে পানিটুকু শুকিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করলেই হয়ে যাচ্ছে আমাদের মিষ্টি কুমড়া। দেখুন এটা একদমই সফট হয়েছে এবং খেতেও খুবই সুস্বাদু হয়েছে। আপনারা বাসায় বসে খুব সহজেই এটা বানিয়ে নিতে পারেন। আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।